হাত বাড়াইলেই পাওয়া যায়। বাচ্চাতে গেছি তো বাচ্চার এটাই তো বসে ছিল, দেখি নাই তো এখন প্রত্যক্ষদর্শী। আচ্ছা তার স্টেটমেন্ট নেই। এখানে গেছি, এখানে যাওয়ার পরে সে আমরা দেখা করছি, আমরা মসজিদের ভিতরে ছিলাম। আমরা যাই দেখছি লোক অনেক 60-70 জন লোক এনে দাঁড়ানো, কেউ নামে নাই। না নামে তারা বাইর যা এমনি খুঁচাইয়া দেখতেছে পানি মাপে। তখন আমরা যাই হারা, আমার গায়ের কাপড় তো খুলে হারে আমি ভিতরে নামলাম। আচ্ছা এমনি হারা ঠ্যাংটা যখনই কথা, তখন তো আমার গলামলা শুকায় গেছে, ভিতরে অন্ধকার পানি, আমার ভিতরে দর খান যাচ্ছে। তারপরে আমি যাই হারা ঠ্যাং দিয়ে বেলারা এসারা দিই যে ঠ্যাঙ্গেলের মধ্যে লেগে উঠছে। পরে আমি ডুব মারে তারা তুলে হারা, তারা এমনি করে পরে আঙ্গাই দিছি। পরে তারা কিলো এটা কিভাবে জানলেন বা কে জানলো প্রথম? এনে তো শূন্য আমরা দৌড় দিছি, বাচ্চা পানিতে পড়ছে, পানিতে পড়ছে, হাউজে পড়ছে। এন থেকে শূন্য আমরা গেছি, এবং কি ইমাম সাহেব আছেন আমার সাথে, আরো 4-5 জন। বাচ্চার বয়স কত? আলাদের মরে বাবার নাম জানেন না? না না মিডিয়ার সামনে আর কোনো ঘটনা হইতাম না। ওসি সাহেব আইসেন, সার্কেল অফিসার আইসেন, এরা কয়ে গেছে দেখি কি হয়, পরে হইলো আলাপ। মাদ্রাসা কমিটি মানে আমার সচেতনতার অভাবের কারণে মনে হয়। ঢাকা থাকতো তাহলে তো ছেলেটা পড়ে না। আমি তো খোলা ছিল। এটা কি খোলা ছিল? ঢাকা ছিল না, এই জন্য বাচ্চারা এখানে পড়ে মরছে। মেয়ে ছেলের বাপ পরে বাপের কাছে মনে তুলছে বলে দম বলে আসলে। এর আগের ঘটনাটা কি এখানে? এর আগে তো ছিলাম না।